গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিস ব্লগ। তো সকালবেলা সমস্ত কাজ বাজ স্নান টান এভরিথিং কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। তখন আমি রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে বাবিনকে স্কুল থেকে আনতে। আর বাবিনকে স্কুল থেকে এনে হচ্ছে বেরোবো, তো যাবো হচ্ছে মামামদেরকে সি অফ করতে। তো দিদা যেহেতু চলে যাচ্ছে একটা জায়গায়, নাতি যাবে হচ্ছে সি অফ করতে। হ্যাঁ, বাবিনকে নিয়ে বাবিন আর আমি যাবো। তো চলো এখন আমি বাবিনকে নিয়ে আসি। আজকে সারাদিন কী করছি না করি সব শেয়ার করবো, চলো। আর এই ব্যাগ যেন দিন দিন আরও বেশি ভারী হয়ে যাচ্ছে। ক্লাস 4 এখন, বই টইও তো অনেক। তো চলো একটু ফ্রেশ করাই, স্নান করাই। আর মামামদের যেহেতু সি অফ করতে একটু খাবার বানিয়ে নিয়ে যাবো। তো বানাবো হচ্ছে আলু ভাজার পরোটা, ওইটা আগে বানাবো, দেন হচ্ছে তারপরে সমস্তটা গুছিয়ে রেডি হবো। তো চলো আমি রেডি হয়ে গেছি, আর মামামা ওই দিক থেকে বেরিয়ে গেছে, তো বাসে আছে। আর বাবিন যাচ্ছে না, ও একটু কারণ তোমাদেরকে পরে বলছি কেন ওকে নিয়ে যাচ্ছি না। অ্যাকচুয়ালি হচ্ছে পরে কেন, এখনই বলছি। ও দিদি চলে গেলে ওর একটু মনটা খারাপ হয়ে যাবে, সেই জন্য সেইভাবে আর ওই জন্য আমি নিয়ে গেলাম না। তো চলো খাবার টাবার গুছিয়ে নিচ্ছি, এখন বেরোচ্ছি। বাবা আসছি আমি। হ্যাঁ ওকে ওকে, খাবার সব গুছিয়ে নিচ্ছি, চলো। सवाना है लोग करते हैं बोल हां बोल अरे भाई ये जा করছে, সরে আসো। বলতে সরা। তো আমরা চলে এসেছি এখন বাবুঘাটে। বাবা ঘোরাঘুরি করছে। ওই দাদু, ওই যে দাদু দাঁড়িয়ে আছে, ওই যে দাদু। আর দিদা লঞ্চ ঘাটের ওই দিকেই আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হেঁটে লঞ্চ ঘাটের দিকে। এখান থেকে লঞ্চে করে তারপর আমরা হাওড়ায় যাব। এই যে দিদা। আরে এত ভিড় কেন লঞ্চ ঘাটে? তো নড়ছে না তো কি করবে? হ্যাঁ, তো দাদু আর দিদা অনেকক্ষণ চলে এসছে, এসে রাগারাগি খেঁচাখেচি শুরু হয়ে গেছে। আমাদের এতক্ষণ আসেনি কেন? তো আমাদের লঞ্চ ওই যে দূরে আসছে, আর আমি একদম জলের পাড়ে বসে আছি। পড়েও যাই, কোনো আফসোস হবে না। আমরা উঠে পড়েছি লঞ্চে। ভালো হয়নি। আচ্ছা হ্যাঁ ব্যাস। তো লঞ্চে ভিড় আছে অনেক, সব গঙ্গাসাগর যাওয়ার যাত্রীরা হাওড়া স্টেশনে যাচ্ছে। দেখো সব ম্যাক্সিমাম সব গঙ্গাসাগর যাবে সব। আমরা এসেও গেছি। তো এই যে আমাদের জনশতাব্দী এক্সপ্রেস, মানে আমরা একটু দেরি হয়ে গেছে। তাতে চলো তাতে চলো, টাইম হয়ে গেছে। কোথায় দাদু, কোথায়? এই দাদু কোথায়? 3 আর 7 8 জলদি চলি। তো আমরা এখান থেকে লিটারালি দৌড়াতে দৌড়াতে যাচ্ছি। D8-এ টাইমিং হয়ে গেছে ট্রেন, তাড়াতাড়ি এসো। ট্রেনে তুলে দিয়েছে ওনাদেরকে, আর একটুখানি বাকি আছে। হ্যাঁ দিয়ে দিয়েছি, 40 টাকা নিয়েছে, দিয়ে দিয়েছি। আমি আর উঠছি না, যেহেতু ট্রেনটা সারা টাইম হয়ে গেছে, তার জন্য। দিদা 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 আসছে হেঁটে, জল খাও জল খাও। মানে লাইফে ফার্স্ট টাইম এইভাবে দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠলাম। লিটারালি আমরা तो बेरोजी तो हमारा हो ही गया। हम लोग सोचा ट्रेन तो निकल ही गया, हम लोग वहाँ से भागते भागते आ रहे हैं। नहीं नहीं नहीं, इसमें ही है, हम लोग को आने में थोड़ा लेट हो गया, इसीलिए हम लोग ठीक जगह में ही आए। 18 में ही फोन में देखे 20 में, फिर प्लेटफॉर्म में आके देखे नहीं 18 में दिया है। नहीं नहीं 18 में दिया है, बोर्ड में देखे आते फोन से हम देखे ना तो 20 में दिया था, फिर बोला नहीं 18 में होगा। ট্রেনটা বা ছাড়বে একটুখানির মধ্যে। সাবধানে যাবে, গিয়ে ফোন করবে। হ্যাঁ সাবধানে যাবে, ঠিক আছে? যাও। এই যে মামামদের ট্রেন জাস্ট ছাড়লো, দুকা দুকা। ট্রেনটা এখনো যাচ্ছে, এই তো। চলো আমি আবার বাড়ির দিকে যাই। একরাশ মন খারাপ নিয়ে ফিরতে হচ্ছে। চলো আর কি আর করা যাবে। এখান থেকে বাসে না, আমি ভেবেছি এখানে মেট্রোতে করে শিয়ালদা যাবো, শিয়ালদা থেকে দেন বাস। তো এই যে মেট্রোর দিকে যাচ্ছি, চলো। আর আজকে ফার্স্ট টাইম আমি হাওড়ার আর কি মেট্রোতে করে যাবো, প্ল্যাটফর্ম নাম্বার 150। চলো যায় নাকি ফোনে, দিস ওয়ে মেট্রো। আর আমি
ট্রেন মেট্রো এগুলো চড়ে না এমন কোনো মানুষ নেই, বা এগুলো পছন্দ করে না এমন বাসের থেকে তো অনেক বেটার ট্রেন আর মেট্রো। আর এখানটা জাস্ট সিঁড়িটা দেখো কতটা লং। কিছু টিকিট পেয়ে গেছি হাতে, চলো স্ক্যানিং করবো, দেন হচ্ছে